হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন চারটা কুল ফেলাইছি, দেখা যাক কি অবস্থা হয়। আর এটা তো জানেনই, রাঙামাটি কাপ্তার লেক বিশাল বড় একটা লেক, অনেক বড়। এদিকে হচ্ছে পাহাড়, ওই যে দেখা যাচ্ছে যে পাহাড় দেখছেন। রাঙামাটিতে যারা আছে তারা বলতে পারে যে রাঙামাটি কত একটা সৌন্দর্য জায়গা। আর বরকি মারার জন্য ভাই এক নাম্বার কিন্তু ধৈর্য লাগবে ভাই। ধৈর্য ছাড়া আপনারা বরকি মারতে পারবেন না। অনেকে আছে ধৈর্য কম, বা বরকি ফেলাইছে, ফেলাইবার সাথে সাথে বলতে দূর মাছে খায় না, দূর জায়গা। ওইরকম হলে হবে না ভাই। ধৈর্য এমন একটা জিনিস, শুধু মাছের ক্ষেত্রে না, আপনি সব ক্ষেত্রে যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি সফলতা পাবেন ভাই। এমন একটা আসলে 2 দিনের দুনিয়া ভাই, কি বলবো। আল্লাহ পাকে তো বলছে যে মানুষ যদি ধৈর্য ধরতে পারে তার সাথে আমি আছি। একজন গালি দিছে তাই বললে তারা আমি গালি দিব সেটা না ভাই। সে আমারে গালি দিতে, সে যদি গালি দিয়ে যদি ভালো থাকে আমি ভালো, আলহামদুলিল্লাহ। আমার দরকার নাই কারোর সাথে তর্কাতর্কি করার, কোনো দরকার নাই। এমন একটা পর্যায়ে একটা মানুষের আপনি বড় একটা কথা বললে ফেললেন, ওই মানুষটা অবশ্যই স্বাভাবিক মনে কষ্ট নিব। তাই আমার দরকার নাই সবসময় মানুষে যে যে অন্যায় করুক, আপনি ওই মানুষের অন্যায়টা আপনার ঢাইকা রাখবেন, তারা উপরের দিকে উঠাই দিবেন। তাহলে দেখবেন যে আপনার ওই সম্মানটা আপনার দিন দিন ভাই বাড়বে। আপনি একটা মানুষের অসম্মানই করলেন, তাহলে তো ভাই একসময় মানুষ আপনার অসম্মানই করবে। এইটাই ভাই, আজকে আছি কালকা নাই। এত অহংকার, এত দেখায় কোনো লাভ নাই। কালকে আমার একটা বড় ভাই ছিল আমগো এলাকায়, খুবই এক ভালো মানুষ ছিল। তো হঠাৎ করে উনি মারা গেছে, আসলে খুব খারাপ লাগছে বিষয়টা। কোনো রোগ ছিল না, অসুখ ছিল না, কিচ্ছু ছিল না। হঠাৎ করে বুক ব্যথা হয়েছে, এই বুক ব্যথার থেকে হঠাৎ করে মারা গেল। খুব খারাপ লাগছে বিষয়টা। তো এই জন্যই ভাই বলতেছি ভাই, ভিডিওটা যারাই দেখতেছেন কোনো অহংকার দেখাবেন না, কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন না। ঠিক আছে, অন্যায় করেন নাই তারপরে অন্যায় নিজের থেকে গ্রহণ করে নেবেন, যেহেতু ওই মানুষটার সুখের লেগে বা ওই মানুষটার ফ্যামিলির লেগে দরকার হইলে আপনি ওই অন্যায় করেন না, ওই অন্যায়টা আপনি গ্রহণ করে নেবেন। ওইটাই ভাই প্রকৃত মানুষ, ওইটাই হচ্ছে মানুষ ভাই। তো এতটুকু ভাই। আমি জাস্ট আসছি আজকে সকালে মাছ ধরার জন্যে। এখন প্রায় 10টা বাজে, এখনও মাছ পাই না। এই যে আমার ডুব জাল দেখতে পাচ্তেছেন। তো দেখা যাক কি অবস্থা হয়। মাছ এখন একটু কম খাইতেছে, কেননা এখন ভাই পানি, প্রচুর পানি বাড়ছে। তো দেখতেই পাচ্তেছেন ওই বাঁশের মাথায় পর্যন্ত পানি ছিল, একদম মাথায় ওই যে যে জায়গায় ছিল ওই জায়গায় পানি ছিল। তো এখন ইদারিং ধরে প্রচুর পরিমাণ পানি বাড়ার কারণে মানে মাছ অনেক দিকে ছড়িয়ে, মাছ আছে নাই যে ওইটা না, খালি নদীতে মাছ থাকবে। তো সমস্যা হয়ে গেছে যে এই জায়গায় যে মাছ এখন খানা পাইতেছে প্রচুর। ঘরের তলে ওই যে যেগুলো ঘরগুলো দেখতে পাচ্তেছেন, আমি একটু আপনাদেরকে জুম দিয়ে দেখাই। এই যে ঘরগুলো দেখতে পাচ্তেছেন, এই ঘরের নিচে সব খাদ্য, মানুষের বিভিন্ন রকমের ভাত হইতে অনেক কিছু ফেলায়। তো মাছ মনে করুন ওদিকে খানা পাইতেছে, বরকি একটু কম খাইতেছে। তো এইটাই, যারা যারা বা মাছের ভিডিও দেখেন বা ফিশিং ভিডিও দেখেন, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবথেকে খারাপ লাগে ভাই, আমার এতগুলো সাবস্ক্রাইবার প্রায় 10,000 ভাই, খুব খারাপ লাগে। আপনারা যদি ভিডিওগুলো না দেখেন আরও বেশি খারাপ লাগে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, আমি যাতে আরেকটা ভালো একটা ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।